ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ইতিমধ্যে 18 মাসের বকেয়া ডিএ এবং ডিআর নিয়ে বড় ঘোষণা, কেন্দ্রের উপকৃত হবেন কেন্দ্রীয় কর্মচারীরা। কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দুর্গাপুজোর আগেই দেশ জুড়ে কোটি কোটি সরকারি কর্মচারীদের জন্য রইল বড় খবর। আপনিও কি সরকারি কর্মী? তাহলে আপনার জন্য রইল কিন্তু জরুরি খবর। ডিএ ও ডিআর নিয়ে কিন্তু বড় ঘোষণা করলো সরকার। কি ঘোষণা? এবার কিন্তু 1 কোটিরও বেশি কর্মচারী ও পেনশন প্রাপকদের বড় ধাক্কা দিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার রাজ্যসভায় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে করোনাকালে কিন্তু যে 18% সরকারি কর্মচারীদের ডিএ ও ডিআর বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের আর কিন্তু বকেয়া দেওয়া হবে না। এরই পাশাপাশি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, এরই পাশাপাশি অর্থাৎ আর 18 মাসের বকেয়া পাবেন না সরকারি কর্মীরা। ন্যাশনাল কাউন্সিল, জেসিএম এবং স্টাফ সাইড প্রতিনিধি সহ বিভিন্ন কর্মচারী সংগঠনের ডিওপিটির সচিবকে কিন্তু অনুরোধ করেছিল যে 18 মাসের বকেয়া ডিএ কার্যকর ও কর্মচারীদের অধিকার এবং ফলে যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের করোনাকালীন সময়ে যে বকেয়া টাকা বা ডিআর ফেরত দেওয়া নিয়ে কিন্তু সরকারের কাছে কিছু করা উচিত। তাহলে সেই নিয়ে কিন্তু এবার বড় ঘোষণা করলো কেন্দ্র। রাজ্যসভায় সংসদ ও জাভেদ আলী খান এবং রামজিলাল শর্মা সংসদে প্রশ্ন তুলেছিল, করোনার সময় কর্মচারীদের বেতন এবং ডিএ এবং ডিআর সরকার মেটাতে পারবে কি না। কিন্তু দুই সংসদেরই কিন্তু প্রশ্ন, সরকার যদি এই টাকা না দেয় তাহলে কিন্তু তার কারণ কি? ভারতীয় অর্থমন্ত্রী বিশ্বের 3য় বৃহত্তম অর্থমন্ত্রী, সেখানে কেন সকলে টাকা মেটানো হবে না? এই প্রশ্নের উত্তরে কিন্তু অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, করোনাকালে অর্থনীতির অবস্থা ভালো না থাকায় ডিএ ও ডিআর বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময়ে সরকারের উপর আর্থিক বোঝা ছিল এবং এনসিজেসিএম সহ বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রতিনিধিত্ব পাওয়া গেছে। ফলে বর্তমানে উল্লেখিত ভাতার বকেয়া পরিশোধ করা সম্ভব হচ্ছে না। তো ফ্রেন্ডস, ক্লিয়ার করে কিন্তু বলা হয়েছে। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। করোনাকালের সময় যখন যে 18 মাসের ডিএ বাকি ছিল, সেই ডিএর কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।